নিজের পত্নীর দুটি হাত কেটে দিয়ে পালিয়ে যাওয়া নরপিশাচকে 24 ঘন্টার মধ্যে পাকড়াও করল দলাই পুলিশ। উল্লেখ্য, চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছিল বৃহস্পতিবার বিকাল আনুমানিক 3টা নাগাদ দক্ষিণ দলাইর জামালপুর গাঁও পঞ্চায়েত এলাকার জামালপুর ফরেস্ট ভিলেজ গ্রামে। পারিবারিক বিবাদের জেরে নিজের পত্নীর দুটি হাত কেটে দেন স্বামী। জানা গিয়েছে, রফিকুদ্দিন নামের ওই ব্যক্তির সাথে তার স্ত্রীর পারিবারিক ঝগড়া চলছিল। সে সময় উত্তেজিত হয়ে রফিকুদ্দিন ধারালো অস্ত্র দিয়ে তারই স্ত্রী রুমি বেগমের দুটি হাত কেটে দেয়। গতকাল এক সূত্র মতে জানা গিয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল ঝগড়া। এর জেরে গৃহবধূ রুমি বেগম তার বাবার বাড়ি রাজনগরে ছিলেন। তারপর সামাজিক বিচারের মাধ্যমে বিষয় মীমাংসার পর স্বামীর বাড়িতে আসেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঝগড়া হয় উভয়ের মধ্যে। এরপর ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূ রুমি বেগমের দুটি হাত কেটে আলাদা করে দেয় স্বামী। এছাড়া পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখা গিয়েছিল। এরপর বাড়ি থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারী স্বামী। এদিকে গৃহবধূ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তাদের শিশুদের কান্নাকাটি শুনে জড়ো হন পাড়া প্রতিবেশীরা। তারা গৃহবধূকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। গৃহবধূর অবস্থা বেগতিক দিকে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে অধিক রক্তক্ষরণ হওয়ায় সেখান থেকে গুয়াহাটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসা কর্মীরা। রাতেই নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। এই ঘটনায় চাঞ্চল্য দেখা গিয়েছে এলাকায়। ঘটনার খবরে দলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। আজ তাকে দলাই পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। দলাই পুলিশ 24 ঘন্টার মধ্যে আসামিকে পাকড়াও করার পর সাধুবাদ জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। এদিকে এই খবর চাউর হতেই দুষ্কৃতকারীকে কঠোর শাস্তি প্রদানের দাবি উঠতে শুরু করেছে। এখন শুনুন দুষ্কৃতকারী স্বামীর বক্তব্য। কেতালি মারছো? একটা মিনিট প্রধান কেতালি মারছো বলে মানুষ লইয়া থাকে যেন লাগে আমরা গাঁৱৰ মানুহ লাগে কিতা করে মানুষ মাছ লইয়া তা রইছে খাইছে আমার বাবার সবাই খাইছে আইয়া আমিও খাইছি লাই হরিয়া বাজে লাইলাপুর লইয়া গেছি লাইলাপুর ওলাই এখন আমার এই মামা এখনের লগে ওলাই রইছে তাই হরিয়া বাজে খাওয়াতে ব্যবহার হরিয়া বাজে আমি তারা দিয়া তারা বাজে মারিতে বাজে মানে খাইছি খাইছে বাজে আমি আইসা তারা বাপরে বন্ধারি হইছে মানে সন্ধ্যা করে মারছো? হ্যাঁ। কেতালি মারছো? দাদি মারছো? আমরা তো জো দিয়া দাদি মাছি বাজে ওটা মাতলে বাজে হরিয়া বাজে তো হরিয়া দিয়া আইছি বাজে আবার বাজে ওলা তারা মারি ধরে বাজে হালে তারা রইয়া বাজে আমি তারা বাপরে মন হরি হইছে ওলা ওলা তারা হইছে তারা বাজে তারা লোক না মারছে না মারে বাজে ওসন মারিয়া খাদেবার লাগি না হইয়া বাজে অন থেকে না মারা মারিয়া খাদে জান দিন হইয়া ওলা ও বিয়ারে দরবার হরিয়া আমি মারছে জানা আখতে গিয়া তারা বাইরে দিয়া দিয়া নিয়ে জানা নিয়া আনিয়া তারা ওলা হইয়া তো হরি তার দিয়ে হই তারা কোনটা চারি চার কোনটা হই না কোনটা হই না তখন তোর হুরতা কয়টা? দুটা তিনটা। তোর নাম কিটা? রফিক। বয়স কত? 24 বছর রানি। তোর বয়স 24 বছর নেই? তুমি বাঙ্গালোর থাকো? জি না স্যার, বেঙ্গলোর থেকে না। বাঙ্গালোর যাওয়া করো? বেঙ্গলোর যাওয়া করতে রয়েছে আগে।